নমস্কার বন্ধুরা, আজ আমার রেসিপি দই কাতলা। তো দই কাতলাটা কী করে বানিয়েছি তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো প্রথমে আমি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে এত নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে মাছগুলোকে এবার ভেজে তুলে নেব। খুব কড়া করেও ভাজবো না, আবার একদম হালকাও ভাজবো না, মিডিয়ামভাবে ভেজে মাছগুলোকে সব তুলে নেব। তারপরে ওই কড়াইয়ে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে কড়াইয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে এবারে দিয়ে দেবো একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো ভালো করে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে একটু তেল ছেড়ে আসবে। এবার আমি দিয়ে দিলাম নুন দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে, এখানে হলুদ দেবো না, কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো একটু মশলা ধোয়া জলটা। তো দিয়ে ভালো করে আবার কষানোর পরে দেখবো যে এই মশলা থেকে একদম পুরো তেল ছেড়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম এখানে পোস্ত, কাজু বাদাম আর কিশমিশ বাটা। তো সব কিছু একসাথে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেবো ফাটানো টক দই। তো দইটাকেও দিয়ে একটু ভালো করে নেড়ে দই দেওয়া যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটু জল দিয়ে দেবো গ্রেভি করার জন্য। তারপর যেই ভালো করে ফুটে উঠবে আমি এটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু টক দই তার জন্য একটু ব্যালেন্স করার জন্য একটু সামান্য মিষ্টি দেবো। মিষ্টি বলতে আমি দিয়েছিলাম গুঁড়ো, আপনারা দেবেন চিনি। দিয়ে ভালো করে যেই ফুটে উঠবে মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ বাদেই আমি সমস্ত মাছ দিয়ে কিছুক্ষণ বাদে আমি নামিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে দই কাতলা। আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা এইভাবে দই কাতলা বানিয়ে নিতে পারেন। তো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো নেক্সট ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।